গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালটা দিকুর একটা সুন্দর হাসি দিয়ে শুরু করলাম। সকালবেলা ওর বাবার মুড অফ, অনেকবার ছেলেকে ডেকেছে ব্রাশ করার জন্য, ছেলে তো ওঠে না, যাও উঠলো। সকালবেলা ডগ হাউস নিয়ে বসে পড়েছে, ডগ হাউস থেকে টাকা বার করেছে, কয়েনগুলো বার করে আবার ওগুলোতে ঢুকাচ্ছে। তো ওর বাবা যথারীতি রেগে গেছে খুব। দিকুর ব্রাশ হয়ে গেছে, এবার বাবার সাথে খুনসুটি শুরু করে দিয়েছে। বাবা আলমারি পরিষ্কার করছে, ও বাবার সাথে কলিন দিয়ে আলমারি পরিষ্কার করবে। মানে ছুটির দিন হলে বাবার সাথে ওর বেশ জমে ভালো। বাবাকে ছোটোর থেকে দেখে এসেছি, বাবাকে পেলেও খুব বিরক্ত করে। তো দুদিন ধরে দিকুর একটু স্কুলটা বন্ধ রেখেছি, কারণ খুব গরম। তো যেহেতু বাবাও আজকে যাবে না, ব্যাস দুজনে শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে চলে এসছে আমার শাশুড়ি মা, মাথায় দেবে কলম। আর আমার বর যথারীতি আমাকে ভিডিও করতে দেখে সরে গেছে। তো আমি কি করব, তাই জন্য ফ্রিজের পিছন থেকে আমি একটুখানি ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। তোমরা হয়তো বলতে পারো, ঘরে বউ থাকতে কেন শাশুড়ি মাকে আমি করে দিচ্ছি না, ছেলে কলফ করে দিচ্ছে। কারণ আমি তখন টিফিন বানাচ্ছিলাম, আর এই দৃশ্যটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না। কারণ মা ছেলের এরকম দৃশ্য খুবই কম দেখা যায়, এটা আমি অকপটে স্বীকার করি, সত্যি তাই। আর এটা আরও স্বীকার করি কারণ এই রকম পরিবেশ আমার দিকুর জন্য খুব ভালো। কারণ আমার দিকু হয়তো আমি যখন এই অবস্থায় যাব, তখন হয়তো আমার দিকেও এই জিনিসটা করবে, আশা করি। তবে সবই আমার ভাগ্য। তো যাই হোক, ছেলে আর মার এই মুহূর্তটাকে আমি খুব একটা ডিস্টার্ব করতে চাই না। আমার শাশুড়ি মাও জানে না যে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। তো যাক, দুজনের এই সময়টা খুবই ভালো কাটছে। আর আমার বর চিরুনি নিয়ে এদিক থেকে ওদিক উল্টে পাল্টে আমার শাশুড়ি মার কলফ লাগিয়ে দিচ্ছে। তো যাক, ছেলে আর মা দুজনে মিলে সময় কাটাক। আমি এদিকে চলে এসেছি, ডিম পাউরুটি করছি। ডিম পাউরুটি হয়ে এসছে, মোটামুটি অনেকগুলোই করেছি, কারণ ভাগ্নি আছে, শাশুড়ি মা আছে, আমি আছি, দিকু আছে, দিকুর বাবা আছে। তো সবাই মিলেই আজকে একটু সকালটা শুরু করব একসাথে। মোটামুটি তো একসাথে পাওয়া যায় না কাউকে, তো যখনই পাওয়া যায় ভালোই লাগে। আর এই একসাথে হওয়াটা আমার মা আবার খুব মিস করে। আমাদের বাড়িতে কাউকেই আমার মা একসাথে পায় না। যথারীতি মা না, সেই একাকিত্বটা মনে হয় মাকে গ্রাস করে। সেই একা পা ছড়িয়ে বসে চা খায়। যখন আমি থাকতাম তখন আমি আর মা একসাথে খেতাম, কিন্তু তারপর অনেক সময় দেখেছি মা একা একা চা খায়, একা ভাত খায়। আমার খুব খারাপ লাগে। আমার আবার এই জিনিসটা আমার মাও খুব মিস করে, কিন্তু কিছু করার নেই, সবার তো আর সমান হয় না। ডিম টোস্ট হয়ে গেছে, এবার সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করবো। আর এদিকে আমার ভাগ্নি তার দিদার পেছনে লাগছে। ডিম টোস্ট করে আনার পর আমার শাশুড়ি কীভাবে তাকিয়েছিল সেইটা অ্যাক্টিং করে দেখাচ্ছে, মহাবাজি। আর এদিকে আমার বর বলছে আমি খালি গায়ে আমার ভিডিও করবে না। খালি গায়ে থাকো কেন? কে বলেছে তোমাকে খালি গায়ে থাকতে? বল বাবা। হ্যাঁ সত্যি, খালি গায়ে থাকতে কে বলেছে? তুমি এটা আমার কথা ছাড়ো, তোমার কথা বলো। তুমি কেন খালি গায়ে? চলো, এইভাবেই আমরা হাসি খুশিভাবে থাকার চেষ্টা করি, কোনো অ্যাক্টিং না, কোনো ক্যামেরার জন্য না, পুরোটাই রিয়েল। আর বিকালবেলা চলে এসেছি আমার বাপের বাড়িতে। আমার দাদার স্বপ্নের বাড়ি করছে বলতে পারো। মানে দাদা নিজেই প্রমোটিং করেছে, নিজেই ফ্ল্যাট করেছে। তো যাই হোক, এই ফ্ল্যাটগুলো হচ্ছে ও বিক্রি করেছে, সেল করেছে। তো সেইগুলোকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো ওগুলো একটু দেখে নিই, চলো দেখা যাক, তোমাদেরকেও দেখাই। আমরাও দেখতে এসেছি, মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই মাসে না, নেক্সট মান্থে গৃহপ্রবেশ আছে। তো যার ফ্ল্যাটে তো তারা ঢুকে যাবে, তারপর তো আর এই ফ্ল্যাটগুলো হয়তো আমি যেহেতু দেখতে পারবো না, দাদা হয়তো পরে ঢুকে দেখতে পারবে, কিন্তু আমি দেখতে পারবো না। তাই জন্য দাদা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে দেখ কীরকম ঘরগুলো করেছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে দেখাই। ও করে নিয়েছে, ও কাজ জানে বলে তাই নেট লাগিয়েছে। ও জানলা, হ্যাঁ জানলা করে না, এই জানলা কাজ বন্ধ করে। ও কথা ঢুকে না, ও কাজ জানে বলে নিজে করেছে। আমার বলে তো আমি কাজ লাগাবো, আমি পুরো নেট লাগাবো, সারা কাজ বন্ধ করে দিয়েছে। মাথা না
আরেকটা ঘর। ও এটা ওপেন ডাইনিং, এই ওপেন কিচেন। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। ছোট্ট একটা টেবিল পেতে। রুম আমাদের মতো না বড়, আমাদের থেকে ছোট। যাই হোক ওই রুমটার থেকে ঠিক আছে। ওপেন কিচেন, বাথরুম, কিচেনের পাশে বাথরুম। ভালো হয়েছে, এখানে একটা টেবিল পেতে নিলেই অস্থির। না না বলো, এখানে টেবিল পেতে নিলেই অস্থির। ফ্রিজও রাখা যাবে। এই রুমটাও বড়। ও ওপরে আবার করেছে, এই কালি। এই বাথরুমটা বড় আছে, বাথরুমটা বড় আছে। দেখাচ্ছিলাম তোমাদেরকে গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলো। এবার সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে একদিকে আছে আমার বাপের বাড়ি, আর আরেক দিকে আছে দাদা যেটা বিক্রি করেছে ফ্ল্যাটটা সেটা। তো আগে যেটা বিক্রি করেছে সেটা তোমাদেরকে দেখাই চলো। এইটা তো ভালো হয়েছে। বাবা বিশাল বড়, এইটাও তো বিশাল বড়। মানে দুটো, ওই ওপাশে একটা করছে, ঘরটাও খারাপ না। ঠিকই আছে। বহু বছরের স্বপ্ন এতদিনে পূরণ হতে চলেছে আমার বাবা মার। তো সত্যি একটা আনন্দ, আর বলতে পারো তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদ। আর সব থেকে যেটা বড় সেটা হচ্ছে আমার মার গপু। সেই গপুর যদি হাত না থাকতো তাহলে হয়তো এই দিনটা আসতো না। সত্যিকারের গোপাল যে আছে সেটাই তার প্রমাণ। এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার বাপের বাড়িটা তোমাদেরকে যেদিন গৃহপ্রবেশ তারপর দেখাবো, ঠিক আছে? আজকে আর দেখাবো না, তো আর বেশি রাত করব না, কারণ আমাকে আবার বাপের বাড়ি ফেরত যেতে হবে। সেখানে গিয়ে ডিনার করে তারপর আমরা বাড়ি যাব, ঠিক আছে? তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।